আমরা এখন আছি ওয়ার্ল্ডের লার্জেস্ট ম্যানগ্রোভ ফরেস্ট। এই গাছটার জন্য সুন্দরবন নামকরণটা হয়েছে। ক্রুজার বোট ওই যে দাঁড়িয়ে আছে আমাদের, ঠিক আছে, এটা করে আমরা ঘুরবো আজকে। মানে অনেকে মারাও গেছে এই ফেন্সিং জালটা ওটা টানা দিতে। এখান থেকে আর 5 ঘন্টা গেলেই বাংলাদেশ মানে একদম জায়গা। এবং ও মানুষের মুভমেন্ট দেখলে বা মানুষকে দেখলে বুঝে যায় যে কে ভয় পাচ্ছে, মানে কে দুর্বল প্রকৃতির আর কে সাহস প্রকৃতির। ওই একদম ভাই জঙ্গলের পাশ দিয়ে যাচ্ছি, ঠিক আছে, একদম এগুলো পুরো ওপেন, কোনো ফেন্সিং নেই কিন্তু এখানে। তো এই বোটটা করে এতক্ষণ আমরা ঘুরছিলাম, আর এখন আবার এই বোটে পশ্চিমবঙ্গ সরকার বিশ্ব বাংলা। তো আর পাল্টাবে সব জায়গায় আছে। খাড়িগুলো হয় সব খাড়িতে তো নৌকা ধরতে পারে না, তখন এদেরকে কি করে নৌকা থেকে ছেড়ে দেয় মাছ ধরার জন্য। ওরা কিন্তু মাছটা ধরে নিয়েছে নৌকাতে কিন্তু ফেরত দেয়। বৃষ্টি শুরু হয়ে গেছে বাইরে, ঠিক আছে, ছাতাও আনিনি আমরা। এবার দেখি এরা ছাতা দেয় কিনা। তাহলে তো গুড মর্নিং সবাইকে ফ্রম সুন্দরবন। তো আজকে সেকেন্ড ডে আমার সুন্দরবনে, ঠিক আছে। তো এই গেছিলাম, ব্রেকফাস্ট হয়ে গেছে, ঠিক আছে, ব্রেকফাস্ট করে এখন বেরোলাম। বেরিয়ে এখন যাচ্ছি হলো রিসেপশনের দিকে। রিসেপশনে গিয়ে আজকে যাব আমরা জঙ্গল সাফারিতে, ঠিক আছে। তো এই ভিডিওটা পুরোপুরি ওর ওপরেই বেস্ট হবে, জঙ্গল সাফারির ওপরে। এবার কী স্পট হবে না হবে সেটা তো পরের কথা, এখন যাই, চলো আগে দেখি গিয়ে। পড়ে যাবি। এই সবাই রেডি হয়ে গেছে, ঠিক আছে, এতে করে এখন বেরোবো। তো আমাদের হোটেল থেকে এটা ওর একটু ছোটো একটা গাড়ি করে নিয়ে এলো, ঠিক আছে, এই ঘাটটা অবধি। তো মোটামুটি 5 মিনিট ম্যাক্সিমাম ডিস্টেন্স হবে, ঠিক আছে। তো এই যে আমরা চলে এসেছি এখানে, ক্রুজার বোট ওই যে দাঁড়িয়ে আছে আমাদের, ঠিক আছে, এটা করেই আমরা ঘুরবো আজকে। তো ইন্ট্রোতে আমি বেশি কথা বলিনি ভাই, ঠিক আছে, কারণ সকাল সকাল উঠেছি তার ভাল লাগছে না, ঠিক আছে। ভাবলাম একটু এসে ঘুমোবো, করবো, ঠিক আছে, সেটা হয়নি। ঘুমোলে তো আর বেরোনো হতো না। তো চলো বোটে করে যাই, যা যা দেখতে পাবো তোমাদেরকে অবশ্যই দেখানোর চেষ্টা করব। চলে এই হলো বোট এখানে। এটা কি এইখানে উপরে যাওয়া যায়? উপরে যাওয়া যায় এখন বৃষ্টির জন্য। স্টার্ট হয়ে গেছে বোট, ঠিক আছে। এই যে আরো কয়েকজন আসছে, ওরা ডুবে গেলেই বেরোবো আমরা। আর আমি একদম জানলার সাইডে, এই যে ওখান থেকে আমরা উঠেছিলাম, বোটটা ঘোরাচ্ছে এখন। আমরা একটা স্পটে এসে পৌঁছলাম, ঠিক আছে। আর এই দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে বাইরে, ঠিক আছে, ছাতাও আনিনি আমরা। এবার দেখি এরা ছাতা দেয় কিনা, তাহলে নামবো, নাহলে নামবো না ভাই, কারণ কি এত জোরে বৃষ্টি হচ্ছে পুরো ভিজে যাবে। তো এটা হলো সঞ্জয়খালি ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি। দেখো 2-3টে বাঁদর বসে আছে গেটের ওপরেই। এই বসে আছে পুচকে পুচকে।
পুঁচকে পুচকে সব বসে আছে। তো এইখানে এশিয়ান ওপেন বিল্ক স্টক, ব্যাক নেকেড স্টক, এইগুলো সবই আছে এখানে, ঠিক আছে। आज सारा दिन आपके लिए मैं बोर्ड में जाऊंगा सुंदरबन के लिए। आपको कोई भी क्वेश्चन है तो मेरे को पूछ लेना। ये जो स्पॉट है ना, स्पॉट का नाम है सोजनेखली टाइगर रिजर्व सेंटर। यहाँ से देखने के लिए मिलेगा एक वॉच टावर, एक टाइटल पॉइंट और एक क्रोकोडाइल पॉइंट। और वो जो सुंदरबन नाम आ चुका सुंदरी पेड़ से, वो सुंदरी पेड़ भी यहाँ से देखने के लिए मिलेगा। और एक सुंदरबन का जो पूरा मैप होता है ना, जो हम लोग कहाँ कहाँ घूमूंगा, वो भी मैप यहाँ से है। हम लोग का जो पीछे जो पॉइंट है ना, इस पॉइंट का टाइटल का पॉइंट है। देखिए तो जो मुंडू बाहर के घूम रहा है, वाइट मुंडू वाला वो है मेल एवं ब्लैक मुंडू वाला वो है फीमेल। दोनों अलग अलग है, मेल फीमेल अलग अलग है। ये क्या क्या करता है, जो समुद्रों में ज़्यादा रहता है। और ये पूरा मैनग्रोव में जो इतना सारा मैनग्रोव है, मैनग्रोव का जो पत्ती होता है ना, पत्ता जब गिर जाता है ना, वो पत्ता खाकर वो क्लियर करता है पूरा। देखिए वो जो यहाँ से तो रखा हुआ पूरा बॉडी ठीक से दिखाई नहीं दे रहा है, इसलिए सामने से एक एक्वेरियम में है, एक्वेरियम से पूरा क्लियरली दिखाई देगा। और वॉच टावर है, वॉच टावर से पूरा মাছটা ধরে নিয়ে ছোট ছোট খাড়িগুলো হয়, সব খাড়িতে তো নৌকা ধরতে পারে না, তখন এদেরকে কি করে নৌকা থেকে ছেড়ে দেয় মাছ ধরার জন্য। ওরা কিন্তু মাছটা ধরে নিয়ে এসে নৌকাতে কিন্তু ফেরত দেয়, যেটা ওয়াটার বা ভোঁতর বলা হয় এটাকে। আর এই যে নারকেল গাছের মতন যে গাছটা দেখছি, এই গাছটার নাম কিন্তু কলপাতা। এই যে নারকেল গাছ, আমাদের গাছটা দেখতে নারকেল গাছের মতন, কিন্তু এর যে ফলটা হয় না, ফলটা কিন্তু গোল গোল তাল শাঁসের মতন খেতে হয়, মানে ভিতরে কাটলে সাদা সাদা শাঁস হবে, এটা কিন্তু খাওয়া যায়। এবং আগেকার দিনে মানুষ কী করতো, এই পাতাগুলো দিয়ে গোল রাউন্ড করে ঘরের ছাউনি করতো, সেখান থেকে কিন্তু গাছটার নাম থেকে গেছে গোল পাতা, যেটা কিনা ঠান্ডার সময় গরম বা গরমের সময় নাকি ঠান্ডা পাওয়া যেত এই গাছটার পাতার ছাউনিতে। মাড স্কিপার, বৃষ্টির জন্যে কিছুই দেখা যাচ্ছে না, কিচ্ছু না। দেখো এই সবগুলো আছে কিন্তু দেখা যাচ্ছে না। তো এইটাই হলো ওয়াচ টাওয়ার, ঠিক আছে। দেখুন দেখার কিছুই নেই, দেখছি কি জোরে বৃষ্টি করছে। পুরোটাই জঙ্গল। আর একটু পরে আমরা যখন জঙ্গলে ঢুকবো, তখন এখন যখন একটা সাইড লোকালিটি, মানে ব্যাপারটা কিন্তু লোকালিটি জঙ্গল। ওই যে গোল পুকুরটা আছে, ওখানে রেন ওয়াটারটা না স্টোর হয়, যেখানে সব জন্তু জানোয়াররা খেতে আসে জল। নামকরণটা হয়েছে সেটা কিন্তু এই গাছটার জন্য সুন্দরবন নামকরণটা হয়েছে। সুন্দরবনে 84 রকমের ম্যানগ্রোভ পাওয়া যায়, তারপরেও এই গাছটাকে বেছে নেওয়া হয়েছে সুন্দরবন নামকরণের জন্য। কারণ এই গাছটা দেখতেও খুব একটা সুন্দর না, তবুও এই গাছটাকে বেছে নেওয়া হয়েছে সুন্দরবন নামকরণের জন্য। এই গাছের যে ভিতরে যে কালারটা পুরো রেড কালার, মানে ফার্নিচার করলে কোনো কালার করতে হয় না বা কোনো পালিশও করতে হয় না। আর অন্য অন্য গাছগুলোতে যেমন একটা করে রুটস হয়, এই গাছে কিন্তু দুটো রুটস হয়, একটা বাটা রুটস হয় আর একটা নিউ মোটা পোর্ট, সেটাকে ব্রিথিং রুট বলে। আমরা খাড়া খাড়া যখন জঙ্গলের ভিতরে যাবো বা সামনে গেলে দেখতে পাবো বেশ খাড়া খাড়া। এবং এই যে পাতাটারও দুটো কালার, নিচেরটা সিলভার কালার আর উপরটা কিন্তু গ্রিন কালার। ফার্স্ট যখন সূর্যের রশ্মিটা পড়ে, তখন কিন্তু এই যে সিলভার কালারটা পুরোটা উল্টে যায়। সেম সিস্টেমে রাতে যখন তাদের আলাদা পড়ে, তখনও কিন্তু পাতাটা উল্টে যায় এই সুন্দরী গাছের। এই তো পশ্চিমবঙ্গ সরকার বিশ্ব বাংলা, তো আর পাল্টাবে সব জায়গায় আছে। এই এলাম বোটে, বোট আবার স্টার্ট নিচ্ছে না, ঠিক আছে। ওরা গেছে এখন ঠিকঠাক করতে, দেখি কি হয়। তো বোটের ওপরে উঠেছি, বোটের ওপরটাই উঠেছি, ঠিক আছে। এই দেখো
কি জোরে বৃষ্টি পড়ছে, ঠিক আছে। এখান থেকে ভাই এই সাইডে পুরো জঙ্গল, ওই সাইডে গেলে ইস্ট বেঙ্গল, আর এইদিকে মোহনবাগান আছে। वो एरियाতে নিয়েই যায় না বলেই দিল। এখানে নদীটা তিনটে ভাগ আছে, এখানে স্যাংচুরি জোন, বাফার জোন, ঠিক আছে, আর এদিকে হলো কোর জোন। আচ্ছা, এখানে ওই ক্র্যাব, মধু এগুলো সংগ্রহ করা হয় সব, ঠিক আছে। আর এখানে তো আমরা যেটা ঘুরছি মানে কম রিস্ক এই জায়গাটা। আর এই যে জায়গাটা আছে এইটা হলো কোর এরিয়া, ঠিক আছে। এখানে মানে সব থেকে বেশি জন্তু জানোয়ার এই জায়গাটাই আছে। আর এখান থেকে আর 5 ঘন্টা গেলেই বাংলাদেশ, মানে ইস্ট পাকিস্তান, সরি ইস্ট বেঙ্গল, ঠিক আছে। আর আমরা এখন ভারতে আছি, মানে সুন্দরবনের 2/3 এরিয়া বাংলাদেশেই আছে, 1/3 এখানে আছে ইন্ডিয়াতে। তো এই বোটটা করে এতক্ষণ আমরা ঘুরছিলাম, আর এখন আবার এই বোটে BMW ছেড়ে এখন অ্যাম্বাসাডারে আমরা চলে এসেছি, ঠিক আছে। এই যে বোটটা, এই বোটটা করে এসেছিলাম আমরা, ঠিক আছে। ওটা তো হলো না, এবার আমরা যাচ্ছি এই জঙ্গলের দিকে, মানে যেটা কোর এরিয়া, ঠিক আছে। পুরোপুরি যাবো না, কিছুটা। ডিপার্টমেন্ট থেকে কি করলো, পুরোটা ফেন্সিং জাল দিয়ে মানে ঘেরা করে দিয়েছে, যাতে ওরা না পেরিয়ে মানুষের উপরে অ্যাটাকটা করে। কিন্তু এই ফেন্সিং জালটা ঘেরা যদি গিয়ে দেখা গেলো যে অনেক ডিপার্টমেন্টে মানুষের উপর কিন্তু অ্যাটাকটা করেছে, মানে অনেকে মারাও গেছে এই ফেন্সিং জালটা পুরোটা টানা দিতে। এইটা না বেশি অ্যাটাক হয় দেখবি যে এই ছোটো ছোটো নৌকাগুলো মাছ ধরছে না, হ্যাঁ, এই নৌকাগুলো নিয়ে কি করে এরা কিন্তু জঙ্গলে পুরো খাড়ির ভিতরে ঢুকে যায়। যখন এই খাড়ির ভিতরে ঢুকে যায় তখন বাঘের ওয়েটটা তো অনেকটাই, প্রায় 150 কেজি থেকে 250 কেজির মতো ওয়েট, বাঘের ওয়েটটা হয়। আর লম্বাতে হয় প্রায় 8 ফুট মতো, হাইটটা হয় 3.5 ফুট মতো বাঘের। মানে ওরা সহজে লং জাম্প করে দেয়, মানে উপরে উঠতে পারে না, হাই জাম্প করতে পারে না। তার জন্য আমাদের এই চলন্ত বোটগুলোতে অ্যাটাকটা খুব কম করে, ওই বোটগুলোতে কিন্তু বেশি অ্যাটাক করে এবং যাকে টার্গেট করবে তাকেই কিন্তু নেবে। মানে এই যে আমরা 5 জন কি 10 জন বসে আছি, যে ওখান থেকে টার্গেট করলো, যাকে পাবো তাকে নিয়ে নেবো, সেরকম টার্গেট করে না। পিছন দিক থেকে দেখে টার্গেটটা করে একদম, যাকে এবং ও মানুষের মুভমেন্ট দেখলে বা মানুষকে দেখলে বুঝে যায় যে কে ভয় পাচ্ছি, মানে কে দুর্বল প্রকৃতির আর কে সাহস প্রকৃতির। মানে আমরা যখন ভয় পেয়ে যাই বাঘকে দেখলে, আমাদের কিন্তু এই মাথা থেকে একটা হরমোন নিষ্ক্রিয় হয়, যে হরমোনের যে সেন্সটা সেটা কিন্তু বাঘ পেয়ে যায় আর কি। এটা এইভাবে বাঘ কী করে পিছন দিক থেকে অ্যাটাক করে। এবং এদেরকে কী করা হয়, এরা যখন মাছ ধরতে যায় বা মধু পাড়তে যায় তখন এদেরকে কিন্তু একটা মুখোশ দেওয়া হয়। যেহেতু বাঘ পিছন দিক থেকে অ্যাটাক করে, মুখোশটা কিন্তু ওরা পিছনে পড়ে নেয়, যাতে বাঘ দূর থেকে দেখলে বুঝলে যে আমাকে হয়তো দেখছে পিছন দিক থেকে, আর সামনে দিক থেকে দেখলে আসলে আমিও দেখতে পাচ্ছি। তারপরেও কী হয়, যে মধুটা পাড়ার জন্য এত বড় জঙ্গলটা যে মৌচাক কোথায় আছে তো খুবই বড় খুব মুশকিল। ওরা কী করে, ছোটো ছোটো যে মৌমাছিগুলো হয় ওই মৌমাছিগুলো ফলো করে, মানে ঘুরে ঘুরে কোথায় গিয়ে বসছে চাকটা। এবার সহজে চাকে পোকাটাকে নিয়ে যাওয়ার জন্য এরা আবার একটা বুদ্ধিও খাটায়, মানে পোকা তো তার পরিমাণ মতন মধু না পাওয়া পর্যন্ত একটা ফুল থেকে উড়ে কিন্তু আটটা পড়ে যাবে, তাতে এদের চাকটা খুঁজতে সমস্যা হবে। এরা কী করে, বাটিতে চিনির জল করে পোকা দেখতে পেলে বসিয়ে দেয়, যাতে পোকা ওই চিনির জলটাতে বসে কী করে ওটাকে খেয়ে নেয়, খেয়ে ডাইরেক্ট কিন্তু এই যে খাড়িগুলো ঢুকে গেছে, ঠিক আছে, এইখানেই মেন জঙ্গলটা, ঠিক আছে। এইগুলো এখন নেট দিয়ে ঘিরে দিয়েছে, ওই নেট ভেতরে দেখা যাচ্ছে, ঠিক আছে, যাতে ওরা পারাপারটা না করতে পারে, মানে এই পারে না আসতে পারে। হ্যাঁ, এই তো জাল দিয়ে ঘেরা, যাতে এই পারে না আসতে পারে। আচ্ছা, এইগুলো করেছে প্রচুর রিস্ক তো। অ্যাক্সিডেন্টও হয়ে যাবে। হ্যাঁ, জালটা টানলে গিয়ে মানে মানুষের সুবিধা হচ্ছে, জালটা টানানো হয় মানুষের সুবিধার জন্য। তাহলে প্যাটার্নটা আলাদা থাকে, প্যাটার্ন আলাদা আলাদা থাকে। আমাদের যেমন মানুষ আলাদা আলাদা, বাঘ কিন্তু প্রত্যেকটা বাঘ কিন্তু আলাদা আলাদা। তার জন্য যখন বাঘটা যে কাউন্টিং হয়,
এই বাঘেদের গলার সামনে দিক থেকে কিন্তু একটা কালার থাকে যেটা কিনা ফিঙ্গারপ্রিন্ট টাইপের কাজ করে। আমাদের মানুষের যেমন ফিঙ্গারপ্রিন্ট আলাদা, হ্যাঁ। বাঘেদেরও কিন্তু আলাদা। যখন এই জঙ্গলের ভিতরে ক্যামেরাগুলো ফিটিং করে, তো ওই ক্যামেরার সামনে বাঘটাকে আনার জন্য একটা খাবারকে 15 থেকে 20 দিন মতন পচানো হয়। বলছি ওতে একটা রাসায়নিক পদার্থ মেশানো হয় যাতে সেন্টটা হয়। গন্ধটা পচা হ্যাঁ, ওরা তো জঙ্গলের একটা ভিতরে থাকে। এবার যখনই ওই খাবারটা খাওয়ার জন্য ক্যামেরার সামনে আসে তখনই কিন্তু ছবিটা উঠে যায়। হ্যাঁ ছবিটা ওঠে এবং ক্যামেরা আইডেন্টিফাই করে একটা বাঘ একবার আসলে কি দুবার আসবে। এইভাবে কিন্তু বাঘটা কাউন্টিং হয় সুন্দরবনে কতগুলো বাঘ আছে। এবং এই বাঘগুলো এইভাবে জেলেরা দেখলেও চিনতে পেরে যায় যে কোন বাঘ কতটা অ্যাটাক করছে, কে ঝাঁপাচ্ছে। তখন জেলেদের পারমিশনের ব্যাপার নেই, ওদের পারমিশন নিতে হয়, এই ডিপার্টমেন্ট থেকে পারমিশন নেয়। ভেতরে গেলেও পারমিশন নেই। ভিতরে নিয়ে পারমিশন দেয় নাকি নিজেরাই চলে না যায়? না দেওয়া হয়। এবার পারমিশন নিয়ে গেলে যদি কোনো সমস্যা হয় তখন ক্ষতিপূরণ ডিপার্টমেন্ট দেয়। বিনা পারমিশনে গেলে যদি জঙ্গলে চলে যান, যদি ধরতে পারে তাহলে তো নৌকাটাকে সিজ করে দেবে। তো তুরন্ত কোনো সমস্যা হলে কিন্তু ডিপার্টমেন্ট কিছু দেখবে। আমরা এখন ওপেন জঙ্গলে ঢুকে গেছি অলরেডি, ঠিক আছে, মানে ফেন্সিং আর নেই এখানে, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছ এগুলো সব ওপেন, ঠিক আছে, ওপেন জঙ্গল এগুলো। যারা ডুয়ার্স গেছো মানে আরও অনেক জঙ্গল আছে, ওয়েস্ট বেঙ্গলে গেছো, ঠিক আছে। সুন্দরবন ভাই এমন একটা জঙ্গল, মানে এখানে এলে তোমার একটা ওই ফিলটা আসবে যে মানে একটা জঙ্গলে যে ভয় ভয় জিনিসটা, ঠিক আছে, মানে এই জঙ্গলটা দেখে ওই ফিলটা কিন্তু আসছে। সেটা আমি ডুয়ার্স গেছি গেছি কিন্তু ওখানে ওরকম ফিলিং আসেনি, ঠিক আছে। তো চলো যাই, যদি কিছু স্পট হয়, ঠিক আছে। গোপ্রো দিয়ে তো ওটা তুলবো না, কেন কি গোপ্রো তো জানো জুম হয় না, তো ওটা ফোন দিয়েই তুলবো। ওটা আমি অ্যাড করে দেবো এরপরে ক্লিপটা, কোনো অসুবিধা নেই। চলো এই দেখো, ঠিক আছে, এই পাশে জঙ্গল, এই পাশে জঙ্গল, এইখান দিয়ে আমরা ঢুকবো ভেতরে। এই যে আমরা ঢুকছি এখন জঙ্গলের ভেতরে। এই একদম ভাই জঙ্গলের পাশ দিয়ে যাচ্ছি, ঠিক আছে। একদম এগুলো পুরো ওপেন, কোনো ফেন্সিং নেই কিন্তু এখানে, ঠিক আছে। কিন্তু এই বৃষ্টিতে একটু স্পট হওয়া মুশকিল, কোনো ওয়াইল্ড লাইফ কিছু, ঠিক আছে। তো চলো দেখি, আগে যাই, আগে গিয়ে দেখি, যদি পড়ে চোখে তো নিশ্চয়ই তোমাদেরকে দেখাবো। তো আমরা এখন আছি ওয়ার্ল্ডের লার্জেস্ট ম্যানগ্রোভ ফরেস্ট, ঠিক আছে, বে অফ বেঙ্গল বলতে গেলে এটা। তো দেখতেই পাচ্ছ তোমরা চারিপাশের জঙ্গলটা, মানে একটা গা ছমছমের ব্যাপার আছে, ঠিক আছে। জানি না টাইগার স্পট হবে কি না, ঠিক আছে, কিন্তু টাইগার আমাদেরকে স্পট ঠিক করে নিয়েছে, ঠিক আছে, হয়তো করে নিয়েছে, জানি না। প্রচুর বৃষ্টি, প্রচুর বৃষ্টি, বাপরে। তো বোট ঘুরিয়ে নিচ্ছে, ঠিক আছে, কারণ কি তোমরা দেখতে পাচ্ছ এত বৃষ্টি হচ্ছে, ওয়েদারটা এত বাজে, ঠিক আছে। ওই জন্যে বেশি আমরা দূরে যাচ্ছি না, এখান থেকে বোট ঘুরিয়ে বা রিসার্চের দিকে চলে যাব। আমরা এখন বোটের ভেতরে, তো আমরা চলে এসেছি, ঠিক আছে, ঘোরা আমাদের কমপ্লিট, ঠিক আছে। ভাই এত বৃষ্টি, এত বৃষ্টি, মানে কি বলবো, কিছু দেখা তো যাচ্ছিলই না। আর একটু শুকনো থাকলে তাও স্পট করার একটু চান্স থাকে, ঠিক আছে, মানে বাঘ বা কুমির, ঠিক আছে, এগুলো কিছুই সেরকম দেখতে পাইনি। কুমিরটা দেখেছি ওই একটা পার্কের মতন ছিল, ওখানে দেখেছি, ওইগুলো তো প্রিজার্ভ করে রাখা, ঠিক আছে। ওখানেই টর্টয়েস দেখেছি ব্যাস। আর খালি এখানে আমি ওই কিংফিশার দেখেছি আর ওই হোয়াইট ফেস যে ইগলগুলো হয় ওইগুলো, ঠিক আছে। আর কিছুই দেখা যায়নি, মানে পুরো জল ভরা ছিল, মানে ওই জল ভরাতে তো আর বেরোয় না অ্যানিমেলসরা, ওরা ভেতরেই কোনো শেল্টারে থাকে। তো ঠিক আছে, চলো এখন যাব হোটেলের দিকে। তো ভাই ডিনার হয়ে গেছে, ডিনার কমপ্লিট, ঠিক আছে। তো আজকে সারাদিন অনেক ঘুরেছি, আর এত বৃষ্টিতে ভিজে গেছিলাম না, মানে পাটা তো পুরো ভিজে গেছিলো, জুতো মোজা সব, ঠিক আছে। তো পা খুব ব্যথা করছিলো, গা হাত পাও ব্যথা শুরু হয়ে গেছিলো। তো এসে ঘুমিয়ে পড়েছিলাম, ঠিক আছে। আর ওরা গেছিলো সুইমিং পুলে, আমি আর যাইনি। তো একটু আগে ডিনার ফিনার করলাম, ঠিক আছে।
তো ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব আর শেয়ার করতে কিন্তু ভুলো না। আর সুন্দরবন প্লেলিস্টে দুখানা ভিডিও থাকবে, একটা ভিডিও দিয়েছি যেটা আমরা সুন্দরবন এলাম, আর একটা হলো এখানে যেটা ঘুরলাম, ঠিক আছে। তো চলো ব্লগটা এখানে এন্ড করছি, দেখা হবে নেক্সট ব্লগে, টাটা।